আসসালামু আলাইকুম। আমি আছি টেকনাফ শাহপরদ্বীপ জালিয়াপাড়া 9 নম্বর ওয়ার্ডে। আমার পাশে একজন অসুস্থ মহিলাকে দেখতেছেন। উনার পায়ে এমন একটা রোগ হয়েছে, এটা বলার বাহিরে, মানে একেবারে পৌঁছে গেল, মানে এমন গন্ধ ছুটতেছে, আমি নিজেই ভিডিও করতে খুবই কষ্ট হইতেছে। আমি অনেক ঝুঁকিপূর্ণ নিয়ে ভিডিও করতেছি। উনার এই মুহূর্তে একটা ছেলে নাই, উনার স্বামীও নাই, মানে কিও নাই। খুবই দরিদ্র পরিবার, এই জালিয়াপাড়ার খুবই দরিদ্র পরিবার। উনাকে টেকনাফ অথবা কক্সবাজারে নিয়ে গেছিল। তাদের কাছে যে যতটুকু টাকা পয়সা ছিল সবকিছু শেষ করে আজকে বাসার মধ্যে নিয়ে এসে আমাকে নক দিয়েছে। তাই আমি আসলাম। এই জালিয়াপাড়ার প্রবাসী ভাইয়েরা কিন্তু অনেকে বলে থাকেন, আব্দুল্লাহ ভাই জালিয়াপাড়ায় যদি কোনো রুগী থাকে আমাদেরকে একটু বলিয়েন। তো আমি বিশেষ করে বলবো, জালিয়াপাড়ার যে সকল প্রবাসী ভাই বন্ধুরা রয়েছেন, আমার যে অডিয়েন্সরা রয়েছেন, আমি আপনাদের কাছে হাত জোর করে মিনতি করে বলতেছি, এই মহিলাটার জন্য আপনারা একটু এগিয়ে আসেন। যদি এই 2-1 দিনের ভিতর যদি উনাকে যদি ভালো অপারেশন করা না হয়, উনার পুরা পা কেটে ফেলতে হবে। আমি স্ক্রিনে দেবো, আপনারা অবশ্যই দেখবেন। উনার 2টি মেয়ে আছে, একটা মেয়ে অলরেডি ঢাকাতে বিয়ে হয়ে গেছে। উনি হচ্ছেন একজন অবিবাহিত ছোট একটা বাচ্চা মেয়ে। তো উনি অনেক কান্না করতেছে, অনেক কান্না করে আমাকে ডেকে নিয়ে আসছে। আপনারা যদি যে যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন, ভালো চিকিৎসা নিতে পারবে। উনার পাটা আমি স্ক্রিনে দেবো। অবশ্যই অবশ্যই আপনারা যে যতটুকু পারেন ভাই একটু হাত বাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। এই যে জালিয়াপাড়ার ভাই বন্ধুরা রয়েছেন, আমি বিশেষ করে বলবো, এরকম মা আমারও আছে, এরকম মা আপনাদেরও আছে, সবাই আছে। বিপদ আপনাদেরও হতে পারে, একদিন আমাদেরও হতে পারে। অবশ্যই আপনারা যদি একটু মায়া সুখ দিয়ে এই মাটার জন্য 10 টাকা 5 টাকা যদি সহযোগিতা করেন, আমার 1,16,000 অডিয়েন্স আছে, তারা যদি একজনে যদি 100 টাকা করে দিলে কত টাকা হবে ভাই? আজকে দিনটা বাদ না খেয়ে হলে এই বোনটার জন্য একটু সহযোগিতা করেন। আমি ভিক্ষা চাইতেছি, খুবই গন্ধ ছুটতেছে ভাই, মানে ওনার অনেক জ্বালা যন্ত্রণা, মানে কথা বলতে পারতেছে না উনি। তোমার আম্মা নেই বা তোমার আমার বাসাইছো না? তোমার আঙ্কেল অকলরে কি হইবা? হন আমার বাচ্চা যতগুলো পারেন ততগুলো দেন, একটু সাহায্য করে না মারে। এদের একটা বিকাশ নাম্বার আছে, যদি আপনারা এদের সাথে যোগাযোগ করতে চান, পার্সোনাল বিকাশে যে যতটুকু পারেন হাত বাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। 018877 018877 45 936 936। এটা কি তোমার হাতে থাকবে? জি আমার হাতে থাকবে। তোমার আম্মুর হাতে, তোমার হাতে থাকবে। যদি তোমার আম্মুকে যদি কেউ ভিডিও করে দেখতে চাই, তাহলে তোমার আম্মুকে ভিডিও কলে এই ফাটা দেখাইবা, ঠিক আছে? কেউ যদি কথা বলে তাদের সাথে ভালো ব্যবহার করবা, ঠিক আছে? প্রবাস থেকে অবশ্যই কল দিবে তোমাদের কাছে, এটা আমি জানি। আমি ভিডিও ছাড়ার সাথে সাথে প্রবাসী ভাইয়েরা সাড়া দিবে, প্রবাসী ভাইয়েরা এগিয়ে আসবে। তারা প্রতি মুহূর্তে এই যে অসুস্থ রোগীদের জন্য, অসহায় মানুষের জন্য খুবই কষ্ট করে তারা টাকা আয় করতেছে। তাদের জন্য দোয়া করবা, যেন এরকম অসহায় মানুষের পাশে যেন দাঁড়াইতে পারে। ইবা কি অনর বোন না? ছোট বোন। অনর বোন অনর বাধাইতো চল না? অবশ্যই বাজাইতেছে। কি হইতেছে হন? আমার ভাই সাহায্য করে। দেশবাসী থাকে কি হইতেছে? দেশবাসীরা কি করি আর বোনের সাহায্য করতেছে। তোরা আমার বোনের কি সাহায্য করি বাঁচাতো আর। আর নম্বর ওয়ার্ডত 9 নম্বর ওয়ার্ড। তারপর দিয়া জালিয়াপাড়া 9 নম্বর ওয়ার্ড। ভাই দেখেন, এরা তো সোশ্যাল মিডিয়াতে কখনো আসে না, তাদের মুখ থেকে কথা বাইর হইতেছে না। আমি বিশেষ করে বলবো, অবশ্যই আপনারা যারা যে যতটুকু পারেন সাহায্য করার জন্য চেষ্টা করবেন। যদিও বা না পারেন, এই যে জালিয়াপাড়ার ভাই বন্ধুরা রয়েছেন, বিশেশ করে আমার পরিচিত মুখ, এই যে ফরিদ আলম ভাই, তারা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এই রোগীটার জন্য আপনারা একটু এগিয়ে আসেন, একটু খবর নেন। খুব কষ্টের মধ্যে আছে ফরিদ আলম ভাই, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি। আরো অনেকের নাম আছে, আমি বলতেছি না। আপনারা অবশ্যই একবার হলে এসে দেখে যাবেন, যে যতটুকু পারেন 100 টাকা 500 টাকা উনাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমি বিশেষ করে বলবো, যারা পারবেন না তারা এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। ভিডিও শেয়ার করলে এই মা জাতি একটু ভালো চিকিৎসা নিতে পারবে। আপনারা অবশ্যই শেয়ার করবেন। আমি আর পারতেছি না ভাই, খুবই গন্ধ ছুটতেছে, খুব ঝুঁকিপূর্ণ নিয়ে ভিডিও গুলো করতেছি। আর যারা সমালোচনা করতেছেন, আজকে আইসা উনাকে এই 500 টাকা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন, দেখেন, এগুলা থেকে বিরত থাকেন। আসসালামু আলাইকুম।